হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর এই গল্প দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন এবং থাকবেন। আমাদের মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবেন এবং আমাদেরকে কিয়ামতের ময়দানে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। তার সামনে দণ্ডায়মান হয়ে পাপ পুণ্যের হিসাব নিকাশ দিতে হবে। সেই জন্যে এই দুনিয়ার জীবনকে আমরা খেলতামাশার মধ্যে পার করে দিলে চলবে না। আমাদেরকে সতর্কতার সাথে ইসলামী ভাবধারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বতের সাথে, আল্লাহকে মহাব্বতের সাথে দৈনন্দিন আমরা আমল করে যেতে হবে এবং দ্বীন ইসলামের পথে মতে চলতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহ আখিরাতের জিন্দগিতে আমরা সফল হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।